দেখি তো ভাস্করের ল্যাপটপটায় এই পেন ড্রাইভটাতে কি আছে। শঙ্কর, কাঁচকলার কোপ্তাটা কিন্তু খাসা হয়। কাল একদিন রান্না করো না, অনেকদিন খাইনি। হ্যাঁ ব্যানার্জি দা, করবো। ঐশানীর হরগৌরীতে আমার গিন্নি কিছু অর্ডার দেবেন, বুঝেছো? তাই? আচ্ছা, আপনি তাহলে ঐশানী আসলে বলে দেবেন কি কি লাগবে। আরে না না, ওটা আমার ডিপার্টমেন্ট না, ওটা হচ্ছে আমার গিন্নির ডিপার্টমেন্ট। গিন্নি ফোনে সব বলবে। আমার গিন্নি তো এই স্যান্ডউইচ আর স্যালাডের খুব ফ্যান ঐশানীর। এরা আমার হরগৌরী পাইস হোটেলের 12টা বাজিয়ে দিয়েছে। কাস্টমাররা বউদের নাম ধরে ডাকছে, আবার শঙ্করের রান্নার তারিফ চলছে। যে যার মতন খুশি ফরমাস করছে, আর শঙ্করও গদগদ হয়ে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছে। এসব আমি বরদাস্ত করব না। শঙ্কর, ওই যেরকম ভেজ থালি দিচ্ছ আমায় দাও, আর ওই স্পেশাল পাবদার ঝালটা আজকে একটু দিও। দাসদা, ওই পাবদার ঝালটা তো নেই, কাতলা কালি আছে, সেটা দি। শঙ্কর, ওই কাতলা কালিয়া খেয়ে খেয়ে না মুখটা একটু মেরে গেছে। আচ্ছা তুমি তাহলে ওই ট্যাংরার চচ্চড়িটা দাও, ওই উচ্ছে বেগুন দিয়ে যেটা করো। দাসদা, সেটাও নেই, কাতলার কালিয়াই আছে শুধু। সে কি গো, তোমার এই হরগুড়ি পাইস হোটেলে তো 4 রকমের মাছ ছাড়া রান্নাই হতো না এক সময়। আজকে কি হলো, 1 রকমের মাছের ঝোল করেছো? এখন থেকে এখানে তাই হবে। কেন? কেন আপনি আমাকে প্রশ্ন করছেন? দাদা কেন মানেটা কি? দাদা রাগ করিস না দাদা, খদ্দের তো আমাদের লক্ষ্মী। দাদা রাগ করিস না। লক্ষ্মী? শুনুন মশাই, এই হরগৌরী পাইস হোটেলের মালিক আমি, বুঝলেন? এটা আমার পাইস হোটেল, এটা আমার মর্জি মতন চলবে না তো কি আপনাদের মর্জি মতো চলবে? তখন থেকে দেখে যাচ্ছে, একজন বলছে কাঁচকলার কোপ্তা চাই, একজন বলছে আলু বোখরার চাটনি চাই, একজন বলছে বিশ্বকর্মা পুজোর দিন কি হবে, একজন বলছে পাঁঠার মাংস কবে হবে। এটা কি বাপের জমিদারি? চুপ কর তুই। এটা কি বাপের জমিদারি নাকি তোর বউয়ের হোম ডেলিভারি? যে যার ইচ্ছে মতন ফোন করে মন মতন খাবার বলবে আর আমি তার জোগান দিয়ে যাব। শুনুন, এটা আমার পাইস হোটেল, এখানে আমি যা যেদিন রান্না করব সেটাই পাওয়া যাবে, সেটাই আপনাকে খেতে হবে। শঙ্কর, তোমার দাদা এরকম ব্যবহার করছে কেন? শঙ্করের সাথে কি কথা বলছেন? শঙ্করের সাথে কি কথা বলছেন আমি বুঝতে পারছি না। সেই দিনের ছেলে শঙ্কর কি বলবে? বলছি তো, এই পাইস হোটেলের মালিক আমি, এখানে যা কথা বলার আমি বলবো, আমার সাথে কথা বলুন। অদ্ভুত লোক তো মশাই। আপনার ভাই শঙ্কর এতদিন ধরে পাইস হোটেল চালাচ্ছে, কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। কত ভদ্র বিনয়ী, কত ভালো ব্যবহার।
এরকম বিশ্রী ব্যবহার করছেন আপনি? আরে শুনুন তো, আপনার থেকে আমি ব্যবহারের সার্টিফিকেট নেবো, সেই জন্য এসেছি আমি এখানে কাজ করতে। আমি এখানে পাইস হোটেল চালাই, দাদা ব্যবসা করতে এসেছি। তাই বলছি, আবার বলছি, যা পাওয়া যাবে তাই খাবেন, নাহলে ফুটুন, যান এখান থেকে। তাই যাব। আপনাদের এই হরগরি পাইস হোটেলে আমি আর কোনোদিন খেতে আসবো না। দাদা 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 আমি দাদাকে ক্ষমা চাইছি আপনার কাছ থেকে। এইভাবে অন্য ছেলে যাবেন না দাদা। দাদা দাদা আপনি বর্দার কথায় রেগে না খেয়ে চলে গেলে আমাদের খুব খারাপ লাগবে। বড় এসেছে খারাপ লাগনেওয়ালা। তুই আমার পাইস হোটেল নিয়ে কথা বলার কে? চাকর বাকরের কাজ দিয়েছি, সেটা কর। দাদা কি বলছিসটা কি তুই? দিবাকর আমাদের পিস্তুতো ভাই, আর ওকে আমরা কোনোদিন এবার চাকর বাকর বলে মনে করিনি। আর কাজের লোকও তো মানুষ দাদা, এইভাবে বলিস না দাদা, এতে অসম্মান করা হয়। কোনো কাজই ছোট নয় দাদা। ঠিক, এটাই সাচ্চা মানুষের কথা। শুধু খাবারের স্বাদ নয়, শঙ্করের মতো ভালো মনের মানুষ এই পাইস হোটেলটা চালাতো, তাই আমরা সবাই ভিড় করে আসতাম। শঙ্কর, শঙ্কর, তোমার দাদার এই জঘন্য ব্যবহারে হরগরি পাইস হোটেলে কাস্টমারে আসাই বন্ধ হয়ে যাবে। এটা একটু বেশি হয়ে গেল না? আমার পাইস হোটেল উঠে যাবে। বর্দা তোমার মতো কাস্টমারের জন্য আমার পাইস হোটেল উঠে যাবে। পাইস হোটেল উঠে যাবে। কতর ঘোষের পাইস হোটেল তুমি ছেড়ে দে। এত সাহস ওর। বর্দা বর্দা পায়ে পড়ছি, তুই ছেড়ে দে বর্দা। বর্দা তোর পায়ে পড়ছি বর্দা, তুই থেমে যা বর্দা। করিস না কি হচ্ছেটা কি এখানে? এসব কি? কি করছেন কি আপনি? আপনি বসুন। বিরু চল দে, বিরু আমাকে চল। কি করছেন আপনি? কি করছেন এটা? যেটা করছি বেশ করছি। না, বেশ করছেন না। ক্ষমা চান। ক্ষমা চান। দাসদার কাছে ক্ষমা চান। কি কি বলছে ও? মাথা ঠিক আছে? আমি প্রভাকর ঘোষ, আমি ক্ষমা চাইবো একটা ফালতু কাস্টমারের কাছে? লোকে আমাকে মাথায় তুলে রাখতো। তোমাদের জন্য আজকে আমি অপমানিত হচ্ছি, যে কেউ এসে আমাকে অপমান করে যাচ্ছে, আর তুমি বলছো উল্টে আমি ক্ষমা চাইবো? অপমান? কি অপমান করেছে? কি এমন বলেছে যে আপনার গায়ে একেবারে ফোস্কা পড়ে যাচ্ছে? বলেছিল পাবদা মাছের ঝাল। সেজ বউ, খবরদার যদি মুখ খুলেছ আর একটা কথা বলবে না সেজ বউ, দেখতে চাই না এখানে তোমাদের। যাও ঘরে, যাও যাও। কেন? ও মুখ খুললে কি হবে? ও মুখ খুললে বুঝি আপনি ওর গর্দান নিয়ে নেবেন? দাসদা, আপনি এদিকে আসুন, উনি আপনার কাছে ক্ষমা চাইবেন। না ওইখানে ভাই শঙ্কর, আজকে সামান্য একটা পাবদার ঝাল নিয়ে তোমাদের এই হরগরি পাইস হোটেলে আমাকে যেভাবে অপমানিত হতে হলো, আমার জীবনে আমি কোনোদিন এভাবে অপমানিত হইনি। আমি বলছি, আমি এই হোটেলে কোনো দিন আর খেতে আসবো না, কোনো দিন না।
শঙ্কর, তোমার বড়দা যদি এইভাবে পাইস হোটেল চালায় একদিন এটা লাটে উঠবে। ছি ছি, কি ব্যবহার! আমারও এখানে খেতে আসার কোনো ইচ্ছা নেই। আরে যান তো যান, খেতে আসবে না বাড়ি। আপনাদের মতন খদ্দের আমাদের চাইও না, ছ্যাঁচড়া যত সব। যান তো, আর আসতেও হবে না আপনাদের। কর দাদা, অনেক হয়েছে, এবার চুপ কর। অনেক বলে ফেলেছিস তুই। এর আগে কোনোদিন এরকম হয়নি দাদা যে আমাদের হরগৌরী পাইস হোটেল থেকে খদ্দের না খেয়ে বেরিয়ে গেছে। এটা আজ প্রথমবার হলো দাদা, আর কাজটা ভালো হলো। আমি কারো হুকুমের গোলাম নই শঙ্কর। আমার পাইস হোটেলে আপনার পাইস হোটেল? কে বললো আপনার পাইস হোটেল? আপনার পাইস হোটেল কে বললো? হরগৌরী পাইস হোটেল আমাদের ঘোষ পরিবারের সবার। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।